পরিবর্তন যাত্রা উপলক্ষে মোহাম্মদবাজারের জনসভায় সৌমিত্র খায়ের বক্তব্য। এই বীরভূম খনিজ সম্পদের সমৃদ্ধতা ভালো করে ব্যবহার করতে পারলে বীরভূমের মানুষকে কোথাও যাওয়ার দরকার নেই। বীরভূমের দুই ভাই কেষ্টমণ্ডল ও কাজল শেখ দুজন দুজনকে বলছে তুমি চোর তুমি চোর। মমতা বন্দ্যোপাধ্যায় কি মামার বাড়ি বীরভূমকে বোম উপহার দিয়েছে? বীরভূমের মানুষের কষ্ট কোনোদিন বিধানসভায় তুলে ধরেনি মমতা। জগন্নাথ চট্টোপাধ্যায় কোনো পদে না থেকেও বীরভূমকে নতুন নতুন ট্রেন উপহার দিচ্ছে। ছেলে মেয়েকে সুরক্ষা রাখতে আমাদের পরিবর্তন যাত্রা। কেউ কাজলের চুরি আটকাতে হবে, কেষ্ট কাজলের চুরি আটকাতে হবে। পুরনো তৃণমূল কর্মীদের কাছে আহ্বান থাকবে এই চোরদের হাঁটান। বিজেপিতে যোগ দেন, যুবসাথীর ভাতা কেউ পাবে না, মিথ্যে কথা বলে ফর্ম ফিল আপ করিয়েছে। অনুব্রত মণ্ডল, আপনার লজ্জা লাগে না? মেয়েকে নিয়ে জেলে গেছেন। অনুব্রত বাবু, আপনাকে এই ভোটে ব্যবহার করবে তৃণমূল। অভিষেক ব্যানার্জি, মুসলিমদের ব্যবহার করে অভিষেক ব্যানার্জি। তৃণমূল যারা করে তারা সুখে থাকে না। আমাদের প্রার্থী পদ্মফুল, ভোটে যারা খেলে তাদের ট্রান্সফার করে পাঠিয়ে দেবো, সে আইসি হোক কিংবা বিডি হোক। এসআইআর এর নাম বাদ দিয়েছে তৃণমূল আধিকারিকরা। সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। রাজীব কুমার হচ্ছে সমাজের একটা কিট, সমাজের একটা কিট রাজীব কুমার। রাজীব কুমারকে এই কারণে সমাজের কিট বলবো, তিনি যত রকম ফলস কেস দেবেন সবগুলোই বিরোধীদেরকে দিয়েছে। এবং আমি কুণালবাবুকে একটা জিজ্ঞেস করতে চাই, আমি সেদিন মুকুলদার গাড়িতে ছিলাম, মুকুলদার কাছে একটা ফোন আসে রাজীব কুমারের যে সারদা কেলেঙ্কারিটাকে ঢাকাতে হলে কুণাল ঘোষকে জেলে ঢোকাতে হবে। আমি সেদিন নিজাম প্যালেস থেকে যাচ্ছিলাম মুকুলদার সাথে, আপনারা জানেন নিশ্চয়ই মুকুলদার সাথে থাকতাম মাঝে মধ্যেই। তো মুকুলদা কাছে ফোন আসে, রাজীব কুমার ফোন করছে, তখন মুকুলদা বলছেন বলুন বলুন রাজীব, বলো রাজীব বলতো মুকুলদা। তো বলছে কুণালবাবুকে জেলে ঢোকাতে হবে, না হলে কিন্তু সারদারা ধামা চাপা দেওয়া যাবে না। আজকে সেই কুণালবাবু রাজীব কুমারের পাশে বসবেন। আমার খুব কষ্ট হয় দেখে যে রাজীব কুমার হচ্ছে পশ্চিমবাংলার যতজন পুলিশ অফিসার আছে সমাজের একটা কিট। আজকে আমি ওর সঙ্গে এটুকু বলতে পারি, এই সমাজের কিটগুলো তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করবে, সেটা আমরা দেখতে পাবো। তৃণমূল কি ভয় পেয়ে রাজীব কুমারকে? হ্যাঁ, কারণ হচ্ছে সারদা কেলেঙ্কারের নথি রাজীব কুমারের কাছে আছে, বাড়িতে ছিল, সেই বাড়িতে তার জন্য ঢুকতে দেয়নি। যত কেলেঙ্কারি আছে সমস্ত টাকা পয়সা রাজীব কুমার লেনদেন করে, এবং রাজীব কুমার এটা খুব সুদক্ষভাবে করে, কারণ তিনি একজন বড় আইপিএস অফিসার ছিলেন। সেটাকে কাজে লাগিয়েছেন। তিনি এখন রাজ্যসভার এমপি হয়ে গোটা ভারতবর্ষকে বিক্রি করার চেষ্টা করবেন। তো বলে রাখি, রাজনীতি একটা জায়গা, পুলিশ অফিসার একটা জায়গা। রাজনীতিতে ওর পতনটা আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের। এই রাজীব কুমারের হাত ধরেই হবে। অনুব্রতকে আপনি আজকে সাজেশন দিলেন। আমি অনুব্রতকে একটা কথাই বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না। আপনাকে যদি কেউ জেলে ঢুকিয়েছে তো তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে আছে, যে কোনো লাইনে হোক। মলয় ঘটক এখনো জেলে ঢোকেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকেও জেলে ঢুকিয়েছে এবং আপনার মেয়েকেও জেলে ঢুকিয়েছে। তাই আপনি ভেবে দেখুন। আর কাজল শেখকে তো মার্ডার কেসে ফাঁসাবে, ওটা পরবর্তীকালে দেখতে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করাবে। আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, আমার ছেলেটাকে ভালো করে একটু পড়াশোনা করাবো। যারা এখানে এই মল্লারপুরে যারা দোকানদার, তাদের একটাই চিন্তা, আমার পরিবারটাকে ভালো রাখবো। কিন্তু বলি, একটা দিন আসছে, দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখেছি, আমরা মুর্শিদাবাদে দেখছি, বীরভূমেও আমরা নামের হত্যাকাণ্ড দেখেছি। দেখবেন আপনার কাছে এসে বলে এই 2026-এর ভোটের পর তৃণমূল কংগ্রেসরা এই মুখোশ রাখবে না, আপনাদের বাড়িটা, আপনাদের জমিটা জোর করে ছিনিয়ে নেবে, আপনার মেয়েকে রেপ করবে, আর আপনাকে বলতে হবে আমি ভুল করেছি 2026-এ তৃণমূলকে ভোট দিয়ে, আমি পাপ করেছি তৃণমূলকে ভোট দিয়ে। নিজের চোখের সামনে দেখবেন মেয়ে রেপ হচ্ছে, ছেলেকে কেটে দিচ্ছে, তুলসী মন্দিরে, মনসা মন্দিরে, বাউলে বালে বলছে না। আজকে তো দেখেছেন এই বীরভূম বাউলের জায়গা, এই বীরভূম শিল্পীদের জায়গা, এই বীরভূমে অনেক জায়গায় আর বাউল
যারা বাজান তাদেরকে পর্যন্ত জায়গা দেওয়া হচ্ছে, তাদের মঞ্চগুলো বন্ধ করে দিচ্ছে, মঞ্চগুলো ভেঙে দিচ্ছে। অনুব্রত বাবু এই সমাজের একটা কীট, সমাজের একটা কলঙ্ক, নিজের মেয়েকে নিয়ে জেলে যায়, আবার তৃণমূলের নাচ গান করে, আবার বলে কিনা তৃণমূল তৃণমূল। আমি অনুব্রত বাবু বলতে চাই, সমাজে আপনার লজ্জা লাগে না? আপনি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে জেলে যাচ্ছেন, এটা আনন্দের? আপনাকে এত বড় তৃণমূল কংগ্রেসের যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক, তারা কেউ জেলে যায়নি। আপনাকে যদি কেউ জেলে পাঠিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, এটা আমি জোর গলায় বলতে পারি। মনে ঘটে জেলে যায়নি অভিষেকের লোক বলে। আমি অনুব্রতকে একটা করে বারবার বলছি, আপনাকে এই ভোটে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস। আপনাকে যদি কেউ জেলে পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। পার্থ চট্টোপাধ্যায় যে টাকাটা ছিল সেটা কালীঘাট থেকে খবর দিয়েছে, এখানে টাকা আছে তার বান্ধবীর কাছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে হয়েছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে হয়েছে। আর মুসলিমদেরকে বলবো, আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে কই দেখি তো আপনাদের কোন মুসলিম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে পড়ে সকালবেলায় যায় না, বিকালবেলায় দেখা পাবে? এখানে কোন তৃণমূল মুসলিম নেতা বলতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পড়ে আমি ভালো করে দুটো গল্প করে এলাম? বলতে পারবেন না। যারা তৃণমূলের নেতারা এই বাজারে শুনছেন তাদের কাছে বলতে চাই, তৃণমূল করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরে থাকবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকরে থাকবেন না। আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বানিয়ে এসে আপনার মেয়েকে তুলে নিয়েছে, আর আপনি বলবেন আমি পাস করেছি তৃণমূল কংগ্রেস করে, যেটা আমরা 2018 সালে তৃণমূলকে ত্যাগ করে এনেছি। যে তৃণমূল কংগ্রেস একটা নরকের কীটের দল, নরকের কীটের দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যারা করে তারা কেউ সুখে থাকে না। আমি বলতে চাই ভারতীয় জনতা পার্টি করুক, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে দেখে করুক। আমাদের সময় প্রার্থী, আমাদের যারা প্রার্থী হয় আমাদের প্রার্থীটা দেখবেন না, দেখবেন একটাই কথা, পদ্মফুলটাই আমাদের প্রার্থী, নরেন্দ্র মোদীজি আমাদের প্রার্থী, আমাদের প্রার্থী হচ্ছে পদ্মফুল। ভোট চলে এসছে, আমার করজোর করে অনুরোধ, সমস্ত বীরভূমবাসীকে এক হতে হবে, সমস্ত বীরভূমবাসীকে এক হতে হবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা ভাববেন আপনাদের অনেক সময় ভয় যে কাউন্টিং এ ওরা চুরি করে নাই। আমি বলছি আপনাদেরকে ভোট আমরা করতে জানি, আর আমি ভোটে ভোট রেজাল্ট বের করানো আমি পারদর্শী। আমি নিজে আপনাদের সাথে থাকবো। ভোটে যারা খেলে তাদেরকে ট্রান্সফার করে আগে আমরা পাঠিয়ে দেবো, সে আইসি হোক আর এসডি হোক আর বিডিও হোক। নিশ্চিন্তে বলি, এইবার ইলেকশন কমিশনের প্রতি ভরসা রাখুন। ইলেকশন কমিশনের যারা যারা নাম বাদ দিয়েছে, এই জেলা শাসকরা বাদ দিয়েছে, এই বিডিওরা বাদ দিয়েছে, আমি বলতে চাইছি এখানকার যারা মুসলিম ভাইরা আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ফর্মটা কার কাছে নিয়েছিলেন? বিএলওটা কারা ছিল? তৃণমূলের নেতা। এসডিওটা কে ছিল? রাজ্য সরকারের কর্মচারী। বিডিও কে ছিল? রাজ্য সরকারের কর্মচারী। ওরা কি বিজেপির নেতার কথা শোনে না তৃণমূলের কথা শোনে? যদি অরিজিনাল কোনো নাম বাদ দিয়ে থাকে, তৃণমূল কংগ্রেস বাদ দিয়েছে, তৃণমূল কংগ্রেস বাদ দিয়েছে এবং তৃণমূল আধিকারিকরা বাদ দিয়েছে। আমি আবার চোখে চোখ রেখে আমরা লড়াই করবেন, মায়ের বদলে মার হবে এবং ভোটার দিনে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন মায়েরা, নিজের নিজের বুঝে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। দেখবো আমরা যে টুলু মন্ডল কত বড় মাফিয়া, কত বড় বাড়ির রাত চালায়, কত টিকিয়ার চালায়। আমরাও দেখবো যে তৃণমূলকে চালায়, অভিষেক ব্যানার্জিকে প্রত্যেক কত মাসে কত দেয় আমরাও জানি, আমরা হিসাব হবে। তো বড় মাফিয়া হয়ে গেছেন না তাপস সিনহা, কালী ব্যানার্জি আর এখানকার আইসির কথা তো ছেড়েছে। কালী ব্যানার্জিকে কোলে করে নিয়ে বসে থাকেন, আপনারও হিসাব হবে। আর 2 মাস, আর 2 মাস দাঁড়ান। কালী ব্যানার্জি আর তাপস সিনহাকে কোলে করে নিয়ে আপনি খেলা জানান। থানাটা তৃণমূলের, আইসি তৃণমূলের। আইসি ভাবেন যে 2-4টে ছেলে আছে বিজেপির, এদিকে ম্যানেজ করে দিলেই হয়ে যাবে। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। যত ইনলিগাল বাড়ির গান আছে মোরাক্কির নদীর মুখে আমরা বন্ধ করেই ছাড়বো, তাতে যেখানে যেতে হয় আমরা যাবো।